গভীর রাতে বিছানার থেকে এইটা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা জায়নামাজ বিছাইয়া মালিকের দরবারে কান্না আরম্ভ করতে শুরু করেছে আর ডাক দেয়, দয়ার মালিক, আমি ভালো করে জানি যা কিছু করেছি একমাত্র তোমারে খুশি করার জন্য। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম। রে বান্দা, মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। কোথায় বসে ডাকবি রে বান্দা? পাহাড়ের চূড়ায় বসে ডাকলো, আমি আল্লাহ তাআলা শুনি। জঙ্গলার মধ্যে বসলো, আমি আল্লাহ তাআলা শুনি। যেখানে বৈশা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ বলেন আমি সেখানে বৈশাই শুনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি। সকালবেলা সব সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ার জন্য চলে আসছে। সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায় দেখেন, এক একজন চেহারার মধ্যে অত্যন্ত কষ্ট। ফজরের নামাজ হয়ে গেলেই তো আবু বকরকে শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেছে, বুক বেজার হয়ে গেছে। সারাটা রাত কান্না করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটো ফুলে গেছে। আরে মুসলমান, রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন ফজরের নামাজ শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক আনহু আসামের কাঠ গড়ায় দাঁড়াইলেন। ইহুদি দুইটা আয়েশা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, রে আবু বকর, সাক্ষী কাউরে কি আনতে পারছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম পয়গম্বর, আমার সাক্ষী কেউ ছিল না। ইহুদি দুইটাও কোনোদিন আমার পক্ষে সাক্ষী দেবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু বকর, যদি সাক্ষী আনতে না পারো শাস্তির জন্য রেডি হয়ে যাও। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুলের ইশারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রায় দেবে। হঠাৎ করে তাকায় দেখেন পেছন দিক দিয়ে কে যেন নরম একটা হাত দেয়া আমার নবীর আঙ্গুলটাকে চেপে ধরছে। আমার নবী পেছন দিকে তাকাইয়া দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হইয়া রাসূলের পিছনে দাঁড়াইয়া আছে। আমার নবীর কানের কাছে মুখটা লাগাইয়া দিয়া ডাক দেয়, পয়গম্বর, আবু বকরের বিরুদ্ধে শাস্তি দেবে। শাস্তি দেওয়ার আগে আগে আল্লাহ পাকের একটা আয়াত নিয়ে আসছে, আয়াতটা শুনে না। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওগো পয়গম্বর, আবু বকরের দুনিয়ায় কেউ সাক্ষী নাই, কেউ সাক্ষী নাই, কেউ সাক্ষী নাই। দুনিয়ার যদিও কেউ সাক্ষী নাই, কিন্তু ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, দুনিয়ার কেউ না শুনলো, একমাত্র শুনেছেন তিনি হলেন আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমার নবীকে যদি মুহাব্বতের মতো করে মুহাব্বত করতে পারো, ইত্তেবায়ের সাথে যদি মুহাব্বত করতে পারো, বিপদের সময় তোমার আল্লাহ তাআলা তোমার আমার কাছে এসে দাঁড়াবে। আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এবার বলো তো, আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? চিল্লায়া বলো। আল্লাহর মুহাব্বত আমরা চাই কি চাই না? এর দুনিয়ার মুসলমান, মুহাব্বত করা লাগবে। এই জন্য আবু বকর সিদ্দিকের মতো, হযরত ওমরের মতো, সাহাবায়ে কেরামদের মতো করে মুহাব্বত করা লাগবে। ওই বিলালের মতো করে মুহাব্বত করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কেমন মুহাব্বত করতেন। আবু বকর তাকায় আমার নবীর দিকে বলে, পয়গম্বর, আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে প্রিয়। ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রিয় আপনার জন্য সমস্ত সম্পদ খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর গো পয়গম্বর, আমার একটা মেয়ে আছে, আমার মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। এর নাম মুহাব্বত, এর নাম মুহাম্মদ। ওই বিলালের দিকে তাকাও,
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, ফজরের নামাজের ইমামতের মুসল্লায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ানো। নামাজ কমপ্লিট হয়ে গেলে সাহাবায়ে কেরামদের চোখেও পানি, আবু বকর সিদ্দিকের চোখেও পানি। যদিও আবু বকর আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া ইমামতের মুসল্লায় দাঁড়াইছে, কিন্তু দিলটা বড় আফসোস, আমার নবী বুঝি আর এই মদিনার মসজিদের মধ্যে ইমামতের মুসল্লায় দাঁড়াবে না। সাহাবায়ে কেরামদের চোখেও পানি। হযরত বিলাল পাশে দাঁড়ানো। নামাজ শেষ হয়ে গেলে হযরত বিলাল হাতটা বাড়ায় দিছে, আমিরুল মুমিনিন বিদায় দেন, মদিনায় আর থাকবো না। কেন রে বিলাল মদিনায় থাকবি না? হযরত ওমর বলেন, ভাই কেন বিলাল মদিনায় থাকবি না? তোর কিসের দরকার আমারে বল, আমি তোর সব কিছু পূরণ করে দেব রে ভাই। হযরত ওসমান বলেন, রে বিলাল, আমার সম্পদ আল্লাহ মোটো কম দেয় নাই, কেন যাবি মদিনা ছেড়ে? আমি তোর সম্পদ দিয়ে সহযোগিতা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রে বিলাল, আমি ভালো করে জানি নবীজির কাছ থেকে নিয়ে তুমি সম্পদ খরচ করতা। আজ নবী বুঝি না, এই জন্য তুমি বুঝি আমাদের ছেড়ে চলে যাইবা। বিলাল রে, না না, নবী যদিও নাই, কিন্তু আজকে আমি রাষ্ট্রের প্রধান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তুমি যদি বলো আমার রাষ্ট্র থেকে তোমার জন্য খাজনার ব্যবস্থা করে দেওয়া হবে, বেতন ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। হযরত বিলালের চোখ দিয়ে পানি বের হয় আর ডাক দেয়, আবু বকর, আল্লাহর কসম, আমি টাকা পয়সার জন্য মদিনা ছাড়ি না, আমি মদিনা এই জন্য ছাড়ি, আমি আমার নবীর সামনে সামনে চলতাম, আমার নবীর জন্য রাস্তার কাঁটাগুলো সরায়া সরায়া নবীর জন্য রাস্তা তৈরি করতাম, পাহাড়ের পাথরগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আজকে আমার নবী না, আমি কার জন্য রাস্তা তৈরি করব? পাহাড়ের পাথরগুলো কার জন্য সরাইব? রাস্তার কাঁটাগুলো আমি কার জন্য সরাইব? তোমরা আমি বিলালের দুঃখ বুঝবা না। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতে, আমি নবীজির জুতাটাকে ভাঁজ করে আমার বগলের নিচে লাগায় লাগায় হাঁটতাম। আজকে আবার নবী না, আমি কার জন্য রাস্তা পরিষ্কার করবো? আর কার জুতা পরে আমি কার জুতাটা আমি খোলের মধ্যে নিয়ে চলবো? আমি আর মদিনায় থাকবো না, আমার বিদায় দাও, মদিনা ছেড়ে চলে যাও। এত বারবার বলার বড় সাহাবায়ে কারাম হযরত বিলালরে রাখতে পারলেন না, নবীর জন্য মদিনায় থাকতে পারেন না। আমার নবী নাই এই মদিনায়, হযরত বিলাল থাকবে না। চলে গেছেন সিরিয়ার দামেস্ক এলাকায়। একদিন 2 দিন নয় রে মুসলমান, 6 মাস হয়ে গেল। হযরত বিলাল 6 মাস পরে স্বপ্ন দেখে, এরে বিলাল, আমি নবীর কাছে, তুই কেন 6 মাস হয়ে গেল দাঁড়াও না? আমার রওজার কাছে আবু বকর দাঁড়ায়, আমার রওজার কাছে ওমর দাঁড়ায়। বিলাল রে, তুই কেন আমার রওজার সামনে এসে দাঁড়াও? এ বিলাল, আমার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর আমারে সালাম দেয়, আমার সাহাবী ওমর সালাম দেয়, তুই কেন আসো না? হযরত বিলাল স্বপ্ন দেখা মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। মদিনার গলির মধ্যে মধ্যে হাঁটে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায় দৌড়ায় গিয়ে ডাক দেয়, মাগো, মনে হয় নবী খুব দ্রুত মদিনায় আসবে। মাসুম বাচ্চাদের মা ডাক দিয়ে বলে, কেন রে বাবা বলে, আমার নবী যাওয়ার কয়েকদিন পরে বিলালও চলে গেছে। আমরা তাকায় দেখছি বিলাল হাবশী ফিরে আসছে, মনে হয় নবীজিও 2-1 দিন পরেই মদিনায় আসবে। এর দুনিয়ার মুসলমান খবর পায় সব সাহাবায়ে কেরাম আয়েশা হযরত বিলালকে ঘিরে ধরছে। সাহাবায়ে কেরাম তাকায় তাকায় বলে, বিলাল,
কত আনন্দ করে তোমার আজান শুনে শুনে মসজিদের মধ্যে আসতাম। কতদিন হয়ে গেল তোমার রুহানি কণ্ঠের আজান শুনি না, আমাদেরকে কে একটু আজান শুনাইবা। বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় 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 চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলে, রে বিলাল, একটু কি আজান আমাদেরকে শুনাইবা? হযরত বিলাল বলেন, না না, আমি সব পারি। নবীজি যে মদিনায় নাই, সেখানে আমি বিলাল দাঁড়ায় আজান দিব, আমার দ্বারা এটা সম্ভব না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা হাজার বলল বিলাল আজান দিবে না, নবীর নাতি হাসান হুসাইন কই? দুইটা বাইরে খুঁজে বের কর। ওরা বললে বিলাল না করতে পারবে না। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমারে খুঁজে বের করছে। এরা দুইটা ভাই এসে হযরত বিলালের আস্তে করে পায়ের কাছে দাঁড়াইয়া জামার আস্তিনটা ধরে ধরে টানে আর ডাক দিয়া বলে, নানান মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না, একটু কি আজান শুনাইবা? তোমার কণ্ঠে আজান শুনতে মনে চায়। হযরত বিলাল তাকে দেখে দুইটা ভাইয়ের চেহারার মধ্যে যেন আমার নবীর চেহারার ছাপ খুঁজে পাওয়া যায়। দুইটা ভাইয়ের কোলের মধ্যে জড়ায় ধরে হযরত বিলাল চিল্লায় চিল্লায় কাঁদতে আরম্ভ করছে আর ডাক দে, আমারে আর বইল না, আমি বিলাল অবশ্যই আজান দেব, কারণ তোমরা দুই ভাই যখন বলছো আমার কাছে মনে হয় আমার নবী আইসা আমারে বলছে। হযরত বিলাল দাঁড়ায় আজান দেওয়া আরম্ভ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলালের আজান শুনে লোকজনগুলো মসজিদে নববীর দিকে আসে। মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দিয়া মায়ের কাছে গিয়া ডাক দেয়, মা তাড়াতাড়ি করে নতুন কাপড় পরায় দাও, আমাদের মাথায় একটা টুপি পরায় দাও, গোসল করায় দাও, হাত পা ধোয়া মোছায় পরিষ্কার করাইয়া দাও। ওই যে শোনো বিলাল আজান দেয়, মনে হয় মসজিদে নববীতে আমার নবী ইমামতি করবে। মা কলিজায় তো আর মানে না, আমাদেরকে তাড়াতাড়ি কাপড় পরায় দাও, বিলালের কাছে যাব। সব সাহাবায়ে কেরাম দৌড়ায় মসজিদে চলে আসছে, মাসুম বাচ্চাগুলো চলে আসছে। হঠাৎ করে হযরত বিলাল আযানের মধ্যে দাঁড়াইয়া শব্দ উচ্চারণ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল এই শব্দটা উচ্চারণ কইরা বেহুশ হয়ে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বিলালের হুঁশ নাই। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, বিলাল রে কি হলো? অনেকক্ষণ পরে হযরত বিলালের হুঁশ ফিরে আসলে তাকায় তাকায় বলে, বিলাল কি হয়েছে তোমার? হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, এরে দুনিয়ার সাহাবীরা, আমি যখন আযানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমার মনে মনে চিন্তা হলো আগে আযান দিলে তো আমার নবী দাঁড়ায় দাঁড়ায় আযান শুনতে, আজকে বুঝি আবার নবী নাই, কে আমাদের আযান শুনবে, কে আমার আযানে সাড়া দেবে? আগে আযান দিলে তো আমার নবী এসে ইমামতি করতেন, আজকে এসে কে ইমামতি করবে? এই চিন্তা করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। এর দুনিয়ার মুসলমান, মুহাব্বত যদি করতে হয় সাহাবায়ে কেরামদের মতো মুহাব্বত করো। আমার নবীরে মুহাব্বত করে মাথার মধ্যে একটা টুপি লাগাও, আমার নবীরে মুহাব্বত করে সুন্নতি পোশাক লাগাও, আমার নবীরে মুহাব্বত করে দাড়িটা লম্বা করো, আমার নবীরে মুহাব্বত করে হারাম জিনিস ছেড়ে দাও। আর সুদের মধ্যে যাইও না, আর ঘুষের কারবারে যাইও না, আর মিথ্যা কথা বলো না,
পর্দার আড়ালের মা উল্টো পাল্টা রাস্তায় বহুত চলে চলে মা আর শয়তানের রাস্তায় চইল না। কেমনে বললে তোমাদেরকে বুঝাবো আমি জানি না, কেমনে বললে বুঝাইতে পারবো, তবে বলে যাই রে সাবধান, শয়তানের রাস্তাটা ছেড়ে দাও, শয়তানের রাস্তা ছেড়ে দাও। কারণ দুনিয়ায় আজ আসি আগামীকালকে দেখবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, মুসলমান যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়ার থেকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের এই মজলিসটার মধ্যে তাকায় দেখেন কত মানুষের বাবা নাই, কত মানুষের মা নাই। আমিও তো একজন ইয়েতিম মানুষ, আমারও ঘরে মা নাই। আজকে 16 বছর হয়ে গেল আমি আমার মাকে হারায় ফেলেছি। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো অনেকে দরজার মধ্যে টোকা দিলে তোমাদের মা দরজা খুলবে। বিয়াজাদির ঘরে গেলে কিন্তু আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখা। এই যুবক একটু তাকায় দেখ, এই মানুষগুলো হাত উঁচু করছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো চোখে পানি, কারো চোখের কোটা লাল হয়ে গেছে। কারণ এরা জানে মা হারানো কত দুঃখ। মুসলমান, এমন হতে পারে আজরাইল তোমার আমার সিরিয়াল নিয়ে দাঁড়ায় রয়েছে। অনুরোধ করে গেলাম রে যুবক, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও। যতদিন এই জমিনে বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? 2 হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহ। ওগো দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা কেউ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আয় আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। নবীর পাক্কা সাচ্চা ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও, বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি ভালোবাসা চাও তাহলে নবীজির অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আমি আল্লাহ ভালোবাসা অটোমেটিক তোমাকে দেব। শুধু ভালোবাসা দেব এটা না, বরঞ্চ আমি আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। মুহাব্বত খুব সহজ, অনুসরণ প্রচন্ড কঠিন। আবু তালেব আমার নবীকে মুহাব্বত করত, জানেন তো কেমন মুহাব্বত করতো জানেন? আবু তালেব নিজের সন্তানের চেয়ে বেশি মুহাব্বত করতো আমার নবীকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু যখন মোটামুটি বয়স, কিশোর বয়সে পৌঁছেছেন। কোন বয়সে? ঘুমাইলে দেখতেন নবীজি যদি পূর্ব সাইডের ঘরে ঘুমাইতেন, ঘুম থেকে উঠে দেখতেন নবীজি পশ্চিম সাইডের ঘরে ঘুমাইছে। উত্তরের ঘরে যদি ঘুমাইতেন নবীজি, উঠে দেখতেন দক্ষিণ সাইডের ঘরে ঘুমাইছে। কয়েকবার লাগাতার এমন হইলে
চাচাকে একদিন ডেকে বললেন, চাচা ব্যাপারটা বুঝলাম না, এক ঘরে ঘুমাই তো আরেক ঘর থেকে উঠি, ঘটনা কি? চাচা আবু তালেব বলছেন, কারণ হলো তোমাকে নিয়ে ব্যবসায় রওনা করছিলাম। তাওরীত কিতাবের এক পাদ্রী বলেছিল, তোমার নাকি শত্রু আছে মক্কায়, সুযোগ পাইলে যে কেউ তোমাকে মেরে ফেলবে। আমি মুহাম্মদ চাই না আমার ইয়তীম ভাতিজাকে কেউ মারুক, আমি তোমাকে আমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করি। এই জন্যে তুমি ঘুমাও, আমার সন্তানটা ঘুমায়, আমি আর আমার স্ত্রী কিন্তু ঘুমাই না। আল্লাহু আকবার। ঘুমাই না আমরা, তাকায় তাকায় দেখি। এই বেটা কি কথা বলছে বারবার? তাকায় তাকায় দেখি কখন দুনিয়ার মানুষ বাতি অন্ধকার করে, বাতি নিভায়া ঘুমায়। পৃথিবীটা অন্ধকার করে বাতি নিভায়া যখন ঘুমায় পড়ে, আমি আমার ঘরের বাতি নিভায়া তোমাকে তোমার বিছানার থেকে কোলে করে তুইলা আমার সন্তানের বিছানায় ঘুম পাড়াই, আর আমার সন্তানটাকে উঠায়া তোমার বিছানায় নিয়ে যাও। কেন কেন? মক্কার কেউ কোনো শত্রু যদি তোমাকে রাত্রিবেলায় মারতে আসে, রাতের অন্ধকারে, তোমাকে মনে করো যেন আমার সন্তানকে বিদায় করে ফেলে, তারপরেও যেন তোমার কোনো ক্ষতি না হয়। মুহাব্বত কম ছিল না, মুহাব্বত মোটেও কম ছিল না। কিন্তু আমার নবী মৃত্যুর সময় কাছে গেছে, চাচা কালিমা পড়ে ফেলে। 1200 বার গেছেন আমার নবী আবু তালেবের কাছে দাওয়াত নিয়ে। কতবার গেছেন? চিন্তা করেন তো। এই দাওয়াত তাবলীগের সাথে যারা আছেন তাদেরকে বলি, বিভিন্ন হক্কানি পীর মাশায়েখদের দরবারে দাওয়াতের দায়িত্ব যারা পালন করেন তাদেরকে বলি, কয়বার গেছেন? আরে আপনি গেছেন কয়বার? এটা প্রশ্ন করে। যেই মানুষটা বেনামাজি তার কাছে কয়বার গেছেন? যে মানুষটা রোজা রাখে না তার কাছে কয়বার গেছেন? যে মানুষটা এখনো সুদ খায় তার কাছে কয়বার গেছেন হক দাওয়াত নিয়ে? আপনার এলাকার সবচেয়ে খারাপ মানুষ, ঘৃণিত মানুষ, চাঁদাবাজ, সন্ত্রাস, আপনি তার কাছে কয়বার গেছেন দিনের দাওয়াত নিয়ে? জান নাই তো। আমার নবী তো দিনের বেলায় দাওয়াত দিতেন আর রাত্রিবেলা হাত উঁচু করে করে দোয়া করতেন। হযরত ওমর তো দোয়ার ফসল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, নবীজির দোয়ার ফসল। দিনের বেলা দাওয়াত দিছেন, রাত্রিবেলা নবী হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহ, মক্কার মধ্যে দুইজন ওমর আছে, এক ওমর ইবনুল খাত্তাব, আরেক ওমর আছে আমর ইবনে হিশাম। দুই ওমরের মধ্য থেকে এক ওমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। নবীজির দোয়া আল্লাহ পাকের কাছে কারেন্টের মতো কবুল হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন প্রতি রাত দোয়া করেন। ওই ওমর চলে গেছে রাহমাতুল লিল আলামিনের মাথা আনার জন্য। রাস্তায় কে যেন ডাক দিয়া বলে, ওমর, যার মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে রওনা করছো, খবর আছে নি? তার ধর্ম গ্রহণ করে তোমার আর তোমার বোন জামাই ঘরে বসে বসে তার ধর্ম চর্চা করে। লম্বা কথা, ইতিহাস আমি বলবো না। হযরত ওমর নবীজির মাথা আনতে গিয়ে কালিমা পড়ে মুসলমান। আবু তালেবের কাছে আমার নবী 1200 বার গিয়েছেন। কতবার? মৃত্যুর আগ মুহূর্তে রাহমাতুল লিল আলামিন মাথার কাছে দাঁড়ায় বললেন, চাচা গো, কালিমা পড়ে ফেলেন, মুসলমান হয়ে যান। শুধুমাত্র এতটুকু পড়ে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র এতটুকু পড়ে ফেলেন। আবু তালেব কালিমা পড়ে নাই,
রাহমাতুল লিল আলামিন চেহারা মলিন করে মুখ বেজার করে। আমার নবীর চোখের কোটায় পানি জমে গেছে। আমার নবী দুঃখ বড়া ব্যথা নিয়ে আবু তালেবের ঘর থেকে বের হচ্ছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, পয়গম্বর কান্না করবেন না, দুঃখ করবেন না, কষ্ট নেবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যারে চাইবেন তার হিদায়াত দিতে পারবেন না। আপনি যারে মুহাব্বত করবেন তাকে আপনি হিদায়াতের মালা পড়াতে পারবেন না। বরঞ্চ আল্লাহ তাআলা যাকে চাবে তাকে হিদায়াতের মালা আল্লাহ পড়ায় দিবেন। আবু তালেব এত মুহাব্বত করেছেন আমার নবীকে, কিন্তু হিদায়াত নসিবে জোটে নাই। আবু লাহাব কম মুহাব্বত করছে নাকি? রাহমাতুল লিল আলামিন যেদিন জমিনে আগমন করছেন, আবু লাহাবের দাসী গিয়ে খবর দিছে, মালিক জানেন আপনার ভাতিজা হয়েছে। বলে কোথায় আমার ভাতিজা? বলে আপনার এক ভাই আছে যে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার আব্দুল্লাহর স্ত্রীর সন্তান হয়েছে, ফুটফুটে সন্তান, এমন সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। আবু লাহাব এত খুশি হয়ে গেছে, বান্দিকে আজাদ করে দিছে। যা তোরে জীবনের জন্য মুক্ত করে দিলাম, এত চমৎকার সংবাদ তুই আমারে দিলি, মুক্ত করে দিলাম। এই আবু লাহাব যে আমার নবীর জন্মে প্রচন্ড খুশি, জন্মে প্রচন্ড খুশি। রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের ওই আয়াত নাযিল হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে মক্কার সব মানুষগুলোকে একত্রিত করলো। একত্রিত করে ডেকে বললেন, তোমরা কি মনে করো আমার ব্যাপারে? আমি সত্যবাদী না মিথ্যাবাদী? মক্কার লোকজন বলে, অবশ্যই মুহাম্মদ সত্যবাদী। আমরা না আগেই বলেছি তুমি সাদিক, তুমি মাসদুক, তুমি আমিন, কোনোদিন মিথ্যা কথা বলো না, কোনো অবিশ্বাস্য কথা বলো না। আমরা আমাদের সন্তানের চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করি, আমাদের বাবার চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করি, আমাদের স্ত্রীদের চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করি, আমার ভাইয়ের চেয়ে বেশি বিশ্বাস করি। সবচেয়ে বিশ্বাসী তুমি মুহাম্মদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? কাফিররা বলে না, অত্যন্ত সত্যবাদী তুমি, সাদিক। রাসূল আরবি কয়, যদি আমি সত্যবাদী হই, আমি যা বলবো তোমরা তাই কি মেনে নিবা? বলে নির্দ্বিধায় আমরা মেনে নেব। মক্কাবাসীদের দিকে তাকিয়ে আমার নবী বলেন, যদি আমি বলি এই পাহাড়ের পিছন দিকে শত্রু দল আছে তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য, আক্রমণের হিসাব করে তোমাদের দিকে আগাচ্ছে, বিশ্বাস করবে না? বলে অবশ্যই বিশ্বাস করব। রাসূল আরবি বলেন, তাহলে শোনো, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ভয় দেখাই, জান্নাত পাওয়ার জন্য ভয় দেখাই। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাত যদি পাইতে হয়, এক আল্লাহর গোলামি করা লাগবে। গোলামি করা লাগবে কয়জনের? আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া আর জোরে, আমাদের রবকে জোরে বলেন। নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সময়ের রব আল্লাহর জন্য সব প্রশংসা। প্রশংসা কার? জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, জোরে জোরে, আল্লাহ আমার, এই রবি আমার সব। আমাদের রবকে আর একটু জোরে বলেন না, এই রবকে মানা লাগবে না? লাগবে না? জোরে বলেন। আবু লাহাব এতক্ষণ খুব ভালো,
জন্মের পর থেকে এই পর্যন্ত আমার নবীকে মুহাব্বত করে আসছে। তো আমার নবী যখনই বললেন এক আল্লাহর গোলামি করা লাগবে, আবু লাহাব ডাক দেয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। ও আমাকে এই কথা শোনানোর জন্য ডাকছো, এই কথা বলার জন্য ডাকছো আমাদেরকে? ধ্বংস হ মুহাম্মদ তুই। নাউজুবিল্লাহ। আবার পাওয়ার কমছে। অটো গিয়ার দিয়ে রাখবেন, অটো গিয়ার, অটো গিয়ার বুঝেন, জায়গা আসলে মাইরা দিবেন। এই জন্য ডাকছো আমাদেরকে। আবু লাহাব নবীজির দিকে তাকায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যা। এবার বলেন, কেউ যদি আমার নবীকে ধ্বংসের কথা বলে, আমার নবীর বিরোধিতা করে, আল্লাহ সহ্য করতে পারেন নাকি? কত মিল দেখেন, কত মিল দেখেন। আমার আল্লাহর বিরুদ্ধে বললে নবী সহ্য করতে পারেন না, নবীর বিরুদ্ধে বললে আল্লাহ সহ্য করতে পারেন। কি কথা কন না কেন? হ্যাঁ। আর আমাদের অবস্থা হলো এমন, তাম পৃথিবীর মানুষ সব যদি আমার নবীর ইচ্ছা মতো গালি দেয়, 4-5টা জিলাপি দিলে আমরা সব শেষ। খালি বছরে একবার বিশ্ব আশিক রাসূলের ব্যানারটা নাইব, যারা টানান রাগ করেন না। আমি এই জন্য আগেই বলছি, মুহাব্বত লাগবে, গেছে ওয়াজ বুঝলে গেছে, ইত্তেবা লাগবে, মুহাব্বত লাগবে। শুধু মুহাব্বত এটাও ভণ্ডামি, শুধু ইত্তেবা এটাও ভণ্ডামি। বছরে একবার খালি বিশ্ব আশিক রাসূলের ব্যানার টানাইলাম, আর একদিন নবীজির জন্মে প্রচন্ড খুশি, কিন্তু আমার নবীর দিন দুনিয়ার থেকে বিলীন হয়ে যায়। নবীর সুন্নত মাথায় নাই, নবীর সুন্নত মুখে নাই, নবীর সুন্নত পোশাকে নাই, নবীর সুন্নত চলাফেরায় নাই, এগুলো কিচ্ছু নাই, মনের মতো করে চলি। এটার নাম নবীর মুহাব্বত নয়। কথা বুঝতেছেন না বুঝেন না? আমরা তো নবীরে গালি দিলে আমাদের কিছু আসে আর যায় না, আল্লাহকে গালি দিলেও আমাদের কিছু আসে আর যায় না। আর সাহাবায়ে কেরামদের অবস্থা দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ না গরম? বলেন না। রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন, দুইটা ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে দেখে ডাক দিছে, জানতাম এতদিন মুসলমানরা নিজেরাই ফকির, এখন দেখি মুসলমানদের নবীও ফকির, মুসলমানদের আল্লাহ ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে মিজাজ গরম হয়ে গেছে, মনটা চার কণ্ঠনালী টাইনা ছিঁড়া ফেলাবো। কিন্তু মুসলমানের অভ্যাস হলো সব সময় প্রতিশোধ নেয় না, সই নাও চুপ করে দাঁত কামড়ায় চলতেছে। এই বদমাশ ইহুদি কত খারাপ। আবার কয় মুসলমানরাও ফকির, মুসলমানের নবীও ফকির, মুসলমানদের আল্লাহ ফকির। জোরে চিল্লায় না আউযুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা ঠান্ডা করে আবার চলতেছেন, সই নাও না শোনার বান্ধব। এ বদমাশটা এবার নাম নিয়ে কয়, আবু বকর রে বলতেছি, আবু বকর নিজেও ফকির, ওর আল্লাহ ফকির, নবীও ফকির। মুসলমানদের অভ্যাস হলো একবার ছাড় দেব, দুইবার ছাড় দেব, তিনবার ছাড় দেব, কিন্তু যখন দেখব না ইসলামের উপরে বারবার বারবার করে আঘাত করো, একবার ছাড় দিতে পারি, দুইবার ছাড় দিতে পারি, বারবার ইসলাম নিয়ে চক্রান্তর ষড়যন্ত্র করলে, মাদ্রাসার মসজিদের খানকা নিয়ে, দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে বারবার চক্রান্ত করলে আমরা ছাড় দিতে পারি না। চিল্লা বলো ঠিক কিনা? তখন তুমি কে কত বড় এটা দেখার প্রয়োজন আমাদের নাই, তোমার ইলম কতটুকু আছে দেখার প্রয়োজন নাই, ঠিক কিনা বলো? তুমি এমন কথাই ময়দানে বলবা যেই কথা বললে সরাসরি মাদ্রাসার বিরুদ্ধে যায়, সরাসরি কোরআনের বিরুদ্ধে যায়,
তুমি কত বড় মুহাদ্দিস ওটা দেখার দরকার আমার প্রয়োজন নাই, তুমি প্রতারক এটাই প্রমাণিত হয়েছে, তুমি প্রতারক এটাই প্রমাণিত হয়েছে। আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝেন, কথা বুঝে নেবেন। মাদ্রাসার বিরুদ্ধে বলার একদল লোক তৈরি হয়ে গেছে। আমরা তো কখনো স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে বলি নাই, কথা বলেন না কেন? আমি তো অন্তত আমার 12 বছর চলছে ময়দানে খেদমত করছি, 12 বছরে কেউ বলতে পারবে না কোনোদিন কোনো প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির বিরুদ্ধে বলছি। কিন্তু আমাদের কথা ছিল মাদ্রাসা শিক্ষাকেও প্রাধান্য দেওয়া হোক, স্বীকৃতি দেওয়া হোক, মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হোক, এবং কোরআনের শিক্ষা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা, এটা স্বীকৃতি দেওয়া হোক। বলেন, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে যদি কেউ মানুষ হতে না পারে, তাহলে সেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষ হবে? আমাকে দেখান বাংলাদেশের কয়জন সন্ত্রাস আছে মাদ্রাসায় পড়ুয়া? কথা বলেন না কেন আপনারা? কয়জন চাঁদাবাজ আছে মাদ্রাসায় পড়ুয়া? বলেন না কেন? কয়জন টেন্ডারবাজ আছে মাদ্রাসায় পড়ুয়া? কয়জন চোর আছে মাদ্রাসায় পড়ুয়া? একজন নয়, ঠিক কিনা বলো? আঙ্গুলের একটু কোনায় পচন ধরছে, তো ওই জায়গাটা অপারেশন করে ফেলে দেন। এই জন্য আপনি ব্যক্তিকে হত্যা করে ফেলবেন? এটা হয় নাকি? কি কথা বলেন না কেন? আপনার আঙ্গুলটা কি হয়েছে? পচন ধরছে, আঙ্গুলের একটা মাথা বা নখ পচে গেছে। আপনার উচিত কি? ডাক্তারের পরামর্শ নিয়ে আঙ্গুলটা অপারেশন করে ফেলেন, ঔষধ লাগান, মলম লাগান, না হলে ওই জায়গাটুকু কেটে ফেলেন। সেই জন্য আপনি ব্যক্তিকে হত্যা করবেন? কোন একটা মাদ্রাসার বিচ্ছিন্ন ঘটনা নিয়ে পুরো জাতির উপরে বলে দেবেন? কথা নাকি এটা? এটা বুদ্ধিমান কোন ব্যক্তির কথা, কোন সচেতন ব্যক্তির কথা? আল্লাহ হেফাজত করুন। আমিন, আমিন, জোরে আমিন। আবু বকর তাকায় দেখতেছে, একবার ছাড় দিছি, দ্বিতীয়বার ছাড় দিছি, তৃতীয়বারে আর নরম মানুষ গরম হয়ে গেছে। এক থাপ্পড়, এত জোরে থাপ্পড় দিছে ইহুদিরে, ও ঘুরতে ঘুরতে গিয়া রাস্তার পাশে ড্রেনের মধ্যে গিয়া পড়ছে। মুসলমান গো রাত, ইহাদের শক্তি আছে, কথা কান না কেন? হুজুর গো রাতের শক্তি আলাদা না? কি ও কথা কান না দিয়ে? হ্যাঁ, বুঝবেন, এটা ভালো করে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না। খন্দকের, খায়বারের যুদ্ধে কাফিরদের আঘাতে ঢাল ভেঙে গেছে। ঢাল চিনেন তো? ঢাল ভেঙে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের এক দুর্গের বিশাল লোহার দরজা, যেটা অন্তত 2-4 জন, 40 জন ছাড়া জাগানো যায় না, এক হাতে জাগায়া, বাম হাতে জাগায়া, ডান হাত না, বাম হাত দিয়ে জাগায়া ডান হাত দিয়ে তরবারি চালাইছে। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য, এটা কেমন কারবার? পরের দিন রাসূল আরবি ফজরের নামাজের পরে কারগুজারি শুনতেছেন। একজন সাহাবী উঠে বলে, হুজুর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কাম করছে। নবীজি বলেন, আলী, এবার তুমি উঠাও তো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, গতকালকে এক হাত দিয়ে উঠেছে, আজকেও দিন। বাম হাত দিয়ে টান দিছে, উঠে না। ডান হাত দিয়ে টান দিছে, উঠে না। 2 হাত একত্রিত করে মিলা, শরীরের সব শক্তিগুলো একত্রিত করে, উঠে না। পশমের গোড়া থেকে পানি বের হয়ে গেছে, ঘাম বের হয়ে গেছে। মাথা নিচু করে বলে, হুজুর, এটা তো গতকালকে জাগাইছি। রাহমাতুল লিল আলামিন বলেন, আলী, গতকালকে তুমি যখন এটা টান দিছো, তোমার সাথে আল্লাহর ফেরেশতার সহযোগিতা ছিল। মুসলমানদের সাথে সবসময় পাঙ্গা নিতে আসবেন না। নির্বাচনের 2 দিন আগে আমার কর্মীরে পিটাইছে, মাজায় গামছা বানলাম, এমনি গেছে গা, এমনি দৌড়েছে। কারণ মুসলমানের তাকবীরের ধ্বনির ভাব আছে। মিয়া আসতে বলেন কেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছে, উঠলে আর একটা দিন। অনেকক্ষণ দাঁড়ায় দেখে দেখে উঠে না। নেওয়াও বুঝছে যে উঠলেই বয়রিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেছে, এই বদমাশ ঘুরে গিয়ে নবীজির কাছে উঠছে, গিয়া কয়, মুহাম্মদ, এই যে তোমার সবচেয়ে কাছের যে বন্ধু, কাছের যে সাহাবী আবু বকরে দেখো থাপ্পড় মেরে আমার গালটারে কি বানাইছে। নবীকে আবু বকরে না ওমরে? আবু বকরে দিছে না ওমরে? কয় না, আমি তোমার আবু বকরেও চিনি, ওমরেও চিনি। ভালো করে কও, বুঝা কও। কয় না, এটা আবু বকরে আমি চিনি। আল্লাহু আকবার। এবার আমার নবীর বিচার দেখেন, ইনসাফ ওয়ালা নবীর বিচার, ইনসাফ ওয়ালা নবীর বিচার দেখেন। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, যাও আবু বকরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। নিজের দলের বাদী কোন দলের? বাদী বাদী বিরোধী দলের, বাদী বিরোধী দলের, বিবাদী নিজের দলের। আমাদের দেশের তো মামলাই রাখতাম না। কি কথা বলেন না? আল্লাহ আল্লাহ। আমার নবী মামলা গ্রহণ করছেন, এখনো প্রমাণিতই হয় না আবু বকর সিদ্দিক আসলে দোষী কি দোষী না, কিন্তু মামলা রেখে আমার নবী পাঠালেন, যাও আবু বকরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আল্লাহু আকবার। চিল্লায়া জোরে বলেন, এটাই আমার নবীর ঘোষণা, এটাই আমার নবীর ইনসাফ। রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে এক মহিলা চুরি করছে, চুরিতে ধরা হয়েছে। মহিলাটা আমার নবীর বংশের ছিল। নবীর বংশ কি বংশ? কুরাইশ বংশ। নবীর বংশের একজন মহিলা চুরি করে ধরা হয়েছে। এবার আমার নবী বিচারের জন্য বসছে, মসজিদে নববীর মেম্বরে বৈশাই কোরআনের আয়াত পড়তেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় বা নারীও হয়, তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম বুঝছেন না যে পরবর্তীতে হবে কি? কথা কন না। এই মহিলার যে হাত কাটা হবে, আর সাহাবায়ে কেরামদের বুঝতে আর বাকি আছে? সব সাহাবায়ে কেরাম পেরেশান। নবীর বংশের মহিলার যদি হাত কাটা হয়, আগামীকালকে বদনাম ছড়ায় যাবে, মুহাম্মদের বংশের মহিলারা খুব একটা ভালো না। চুরি করে ধরা খেয়ে হাত কাটা হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলবে, পয়গম্বর, আপনার নিজের বংশের মহিলা দেখেন কমায় টমায় দেওয়া যায় কিনা, কমায় দেওয়া যায় কিনা। কে বলবে? কে বলবে? আবু বকর সিদ্দিক বলেন, আমার, তুমি যাও। হযরত ওমর কয়, আপনি যান। সাহাবায়ে কেরাম একজন আর একজনের ধাক্কা ধাক্কি কইরা বলে, আমরা কেউ যেতে পারবো না। সবাই মিলে ছোট্ট উসামারে পাঠাও। উসামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সন্তান। যেই যায়েদ ইবনে হারেসাকে আমার নবী প্রচন্ড মহব্বত করতেন, সন্তানের মতো করে লালন পালন করেছেন। আমার নবীর জন্য উসামাকেও হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো করে মহব্বত করে, কারণ তার বাবাকে নিজের সন্তানের মতো মহব্বত করেন আমার নবী, আর নিজের সন্তানকে নাতির মতো করে মহব্বত করে। কারণ যায়েদ ইবনে উসামা আমার নবীর বিপদের সময়ের সাথী। রাসূল আরবের সাথে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই বাজার থেকে কয়েকজন গোলাম নিয়ে আসলেন। গোলাম এনে আম্মা জান খাদিজার সামনে দাঁড় করালেন, বোন রে, মুহাম্মদের সংসারে একা একা কাজ করতে তোর বড় অসুবিধা হয়। বাজার থেকে কয়েকজন গোলাম নিয়ে আসছি, এদের মধ্যে যারে পছন্দ হয় এমন একজন নিয়ে তুই বাড়িতে চলে যা,
এলাকার কাজবাজ করবি, সংসারের কাজ করবি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে এক একজন গোলাম দেখে 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 যায়েদ ইবনে হারেসার দিকে তাকায় তাকায় বললেন, ভাইরে যদি কাউরে আমার সাথে দিতে হয় এই কিশোর বাচ্চাটা আমার সাথে দাও। চেহারার মধ্যে একটা ভদ্রতার ছাপ পাওয়া গেছে। রাসূল আরবীর কাছে আইনা ডাক দিছে, পয়গম্বর স্বামী আমার চাচাতো ভাই আমার জন্য গোলাম হাদিয়া দিয়েছে। আমি চিন্তা করলাম এই গোলামটাকে আপনার জন্য উপহার হিসাবে দেব। রাসূল আরবী গোলামের চেহারার দিকে তাকায় বড় মায়া লাগছে। মায়া লেগে বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলায় বুলায় ডাক দেয়, আমি আমার সাথে কোনো গোলাম রাখতে চাই না। যায়েদ রে, আমার স্ত্রী তোমাকে আমার কাছে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছে, আমি তোমারে আজাদ করে দিলাম, আজাদ করে দিছি, যাও মুক্ত করে দিলাম তোমারে। এবার তুমি যদি চাও আমার কাছে থাকতেও পারো, যদি চাও চলেও যেতে পারো। তবে শোনো যায়েদ, গম্বুজ কবে বলেন, ওই সবুজ গম্বুজটার দিকে যখন তাকাও, তাকাইলে কখন সময় চলে যাবে খবরও থাকে না। পবিত্র জায়গায় একবার যখন কেউ দাঁড়ায় মনে আর চায় না দেশে ফিরে আসি। আল্লাহু আকবার। हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाह अकबर बोलो ना। तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर। अल्लाह अकबर, जोरे बोलो ना। ना तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। अल्लाहु আকবার বলো না। কবি করে মনোযোগ দিয়ে যদি একবার আমার নবীর নাত শোনো, জীবনী আর গান শুনতে মনে যাবে না। যুবক যারা আছো, যুবকদেরকে বলি কত উল্টো পাল্টা রাস্তায় দৌড়া, গান কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেই থাকো। নবীর নাচ শোন, আল্লাহ পাকের হামদ শোন, কোরআনের তেলাওয়াত শোন। কসম করে বলি গান শোনা অটো বন্ধ হয়ে যাবে। ঠিকের পাওয়ার ভালো নাই, জোরে বলো। রাগ করতেছে, অসুবিধা হইতেছে। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाह अकबर, चिल्लाओ। সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, নবীর কাছে গিয়ে কে বলবে, পয়গম্বর আপনার বংশের মহিলা চুরি করেছে। মনে আছে না, ভুলে গেছে। কিন্তু কেউ নবীজির সামনে দাঁড়া ইসলামের বিরুদ্ধে সুপারিশ করবে, আল্লাহর কোরআনের ফয়সালার বিরুদ্ধে সুপারিশ করবে সাহস পায় না। সব মিলায় দাঁড়ায় ডাক দেয়, এক কাজ করো, উসামার কাছে যাও, উসামাকে গিয়া গিয়া বলো জনসংনবীর কাছে বাচ্চা মানুষ উসামা, কিন্তু উসামা বড় চালাক। সব সাহাবী করে ফাঁক করে 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 গিয়া একদম নবীজির মেম্বরে গিয়া বসছে। নবীজি মেম্বরে বসা, এও গিয়া মেম্বরে বসছে। বৈশা নবীজির পেটের সাথে পেট লাগাইছে। নাতি তো কথা কয় না, আরে বুঝেন না মনে হয়, জন্য করে তাকাই দিচ্ছে। নাতি তো পেটের সাথে পেট মিলায়া, বুকের সাথে বুকটারে মিলায়া
পাও দুইটারে নবীজির এই যে কোমরের দুই সাইড দিয়ে ঝুলাই দিছে। এবার নবীজিরে ভালো করে ধরছে, ছোট মানুষ কিন্তু চালাক। এবার নবীজির কানের কাছে নিয়ে মুখটা লাগাইছে, কেউ যেন না বুঝে। আস্তে করে ডাক দেয়, দাদু ভাই, যার চুরির ব্যাপারে ফয়সালা দিতে বসছেন সে কিন্তু আপনার বংশের, একটু ফয়সালাটা কমায় দেওয়া যায় না? কে বলছে? সবচেয়ে প্রিয় নাতি, হাসান হুসাইনের মতো নাতি, পাল্লক সন্তানের নাতি। আমার নবী রাগ করে ফেলেন, এত রাগ করছেন রহমতুল্লিল আলামিনের চোখ লাল হয়ে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে, এই কপালের রগগুলো নবীজির খাড়া হয়ে গেছে। রহমতুল্লিল আলামিন বসাত থেকে দাঁড়িয়ে গেলেন, দুই হাত দিয়ে ধরে উসামাকে পাশে দাঁড় করায় বললেন, কে লোকটা? উসামাকে পাঠিয়েছ? কে সে? আল্লাহ বিধানের বিরুদ্ধে সুপারিশ করার জন্য উসামাকে পাঠাইছো, কে সে? কি মনে করেন? কি মনে করেন? সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছেন। এবার আমার নবী বলেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আমার বংশের মহিলা হাত কাটার জন্য সুপারিশ করতে আসছ, আমার বংশের মহিলা তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা খাইতো, আল্লাহ না করুক, নবী বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা খাইতো, আমি তার হাত কেটে ইসলামের বিধান কায়েম করতাম। ইসলামের ব্যাপারে আমার নবী কত কঠোর ছিলেন, কত কঠিন ছিলেন আমার নবী। দ্বীনের ব্যাপারে আমার নবী কত কঠোর। আর আপনার আমার ইসলাম আর দ্বীন গোল্লায় যাক, আমার ক্ষমতা লাগবে, আমার পাওয়ার লাগবে, আমার শক্তি লাগবে, আমার দুনিয়া লাগবে, আমার টাকা লাগবে, লাথি মারো টাকার উপরে, লাথি মারো ক্ষমতার উপরে। ইসলাম বাদ দিয়ে কোনো ক্ষমতা নয়, কোনো টাকা নয়। কথা বুঝতেছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকরে ধরায় আনছে নবীজি। আবু বকর সিদ্দিক আয়েশা তাকায় দেখে, লম্বা হইতেছে নাকি? শেষ করে দিলে ভালো হবে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি আয়েশা দেখেন বদমাশটা বয়ে রইছে। কোনটা? নবীজির দিকে তাকায়, হুজুর অনুমতি দিলে এটা থাপ্পড় দেন। হুজুর বলেন, এতক্ষণ আমার মধ্যে একটা সন্দেহ ছিল যে আগের মাইটটা তুমি দিছো কিনা, কিন্তু এখনকার তোমার অ্যাটিটিউড দেখে বুঝলাম আগের মাইটটা তুমি দিছো। মারছো কেন? মারছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করছে। হুজুর মারবো না তো করবো কি? মারবো না তো কি করবো? এই বদমাশ আমাকে ফকির বলছে, বলুক, কিন্তু হুজুর আপনাকে ফকির বলছে, আল্লাহকে ফকির বলছে। হুজুর আমি একবার ছাড় দিছি, দুইবার ছাড় দিছি, তৃতীয়বার আমি আর ছাড় দিতে পারিনি, থাপ্পড় একটা দিছি, আরেকটা দিন। এবার আমার নবীর ফয়সালা দেখেন। নবী বলেন, আবু বকর সে যে আমার আল্লাহকে গালি দিছে আর আমাকে গালি দিছে, সাক্ষী আছে তোমার কাছে? আবু বকর কে, হুজুর আমার সাথে তো কেউ সাক্ষী না, আমি তো একা ছিলাম। ইহুদি কত বড় বদমাশ, ওকে মোহাম্মদ আমি তোমারে গালি দিছি ঠিক আছে, কিন্তু আল্লাহরে দেইনি। এ জানে তো যে নবীজির সামনে আল্লাহরে গালি দিছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে আমার নবী নিজের গালি সহ্য করতে পারবে, আল্লাহকে গালি দিয়ে আর আমার নবী সহ্য করতে পারে না। কারণ নবী নিজের ব্যাপারে ছাড় দিয়েছে বারবার, আল্লাহর ব্যাপারে পয়েন্ট মনে রাখবেন। আবু লাহাব নবীজির দিকে তাকায় বলছে কি, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ আয়াত নাযিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরকে ধ্বংস হওয়ার বদদুয়া করলি আমি আল্লাহ তাআলা তোর জন্য বললাম তুই আঙ্গুল দিয়ে ইশারা করলি আঙ্গুলটা ধ্বংস হয়ে যাবে তোর হাতটা ধ্বংস হয়ে যাবে একটা হাত নয় দুই হাত ধ্বংস হয়ে যাবে ইয়াদা দুই হাত ধ্বংস হয়ে যাবে দুই হাতের কথা আল্লাহ কেন বলেছেন এর অনেকগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন আবু লাহাব তোর দুনিয়াও ধ্বংস হয়ে যাক আখিরাতও ধ্বংস হয়ে যাক এই আয়াত নাজিল হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চমৎকার করে আয়াত তিলাওয়াত করে আবু লাহাব দাঁড়ায় ডাক দিছে উতবা আর উতাইবার দুই সন্তান এক সন্তানের নাম ছিল উতবা আর একটার নাম উতাইবা দুইটারে ডাক দিছে তোরা আমার বাধ্য সন্তান না বদ্ধ সন্তান বলে বাবা অবশ্যই আমরা তোমার বাধ্যগত সন্তান বলে বাধ্যগত সন্তান যদি হও তাইলে শুনে না তোমাদের দুই ঘরে দুই ভাইয়ের কাছে মুহাম্মদের দুই মেয়ে বিয়ে দেওয়া আছে নবীজির দুইটা মেয়ে এই দুই ভাইয়ের কাছে ছিল উতবার আর উতাইবার কাছে এই যে আবু লাহাবের দুই ছেলে এখনই এক কাজ করবি আবু লাহাবের দুই মেয়েকে তোরা দুইটা ভাই তালাক দিয়ে আসবি দ্বিতীয় নম্বর কাজ করে আসবি মুহাম্মদের সামনে দাঁড়ায় বলবি সে যে আল্লাহর দাওয়াত দেয় আমরা সেই দাওয়াত আল্লাহ মানি না নাউজুবিল্লাহ চিল্লায় জোরে বল আমরা ওই আল্লাহ মানি না উতবা আর উতাইবা চলে গেছে রাহমাতুল লিল আলামিনের সামনে বদমাশ দুটো আমার নবীকে এমন আক্রমণ করেছে আক্রমণ করে জামা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে জামা ছিঁড়ছে কিন্তু আমার নবী কোনো কথা বলেন না চুপচাপ করে দাঁড়ায়ছেন চোখ দিয়া পানি পড়তেছে বদমাশ দুটো দাঁড়াইয়া আমার নবীর দুই মেয়েকে একসাথে তালাক দিছে মুহাম্মদ তোমার দুই মেয়েকে একসাথে তালাক দিল আমার নবী তারপরেও কথা বলেন না তারপরেও কথা বলেন না এরপরে হঠাৎ করে বদমাশ দুইটায় ডাক দেয় মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত তুমি দাও সেই আল্লাহ আমরা মানি না উতবা যখনই বলে সেই আল্লাহ আমরা মানি না নবীজির জবান থেকে আস্তে করে বদদুয়া বের হয়ে গেল আমার নবী ডাক দেয় আল্লাহ আমি দেখতে চাই উতবার যেন কুকুরে কামড়ায় কামড়ায় দুনিয়ার থেকে বিদায় করে এতক্ষণ নবী কিচ্ছু বলে নাই তো এখন নবী আর সহ্য করতে পারে জবান থেকে বদদুয়া বের হয়ে গেছে আমার নবীর দোয়াও যেমন কারেন্টের মতো লাগে বদদুয়াটাও কারেন্টের মতো শুনেন আমরাও আমাকে গালি দেবেন মেনে নেব বাবাকে গালি দেবেন মেনে নেব দাদাকে গালি দেবেন মেনে নেব পীরকে গালি দেবেন মেনে নেব উস্তাদকে গালি দেবেন মেনে নেব খোদার কসম করে বলি আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয় নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয় নবীকে কেউ যদি কুলাঙ্গার বলে গালি দেয় নবীকে কেউ যদি জিনাখোর বলে গালি দেয় আমার নবীকে কেউ যদি ধর্ষক বলে গালি দেয় আল্লাহর কসম করে বলি ওর কাল্লা আলাদা করে ফেলবো কাল্লা আলাদা করে ফেলবো হাত তুলে বলো ঠিক কিনা কষ্ট হয় আপনাদের অসুবিধা হয় মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমানো না ঠিক কিনা অবমাননাকারীরা রক্ষা পাবি না অবমাননাকারীরা রেহাই পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা আমার মুসলমান ভাই রাহমাতুল লিল আলামিন বদদুয়া করে আয় আল্লাহ
এই উতবার জন্য আমি দেখি কুকুরে কামড়ে কামড়ে দুনিয়ার থেকে বিদায় করছে। ওই আবু বকরের সামনে দাঁড়ায়, ইহুদিও ভালো করে জানে যদি এখানে প্রমাণিত হয় আল্লাহরে গালি দিছে তাইলে আমার নবীও ছাড়বে না। ডাক দেয়, মুহাম্মদ আমি তোমারে গালি দিছি ঠিক আছে, কিন্তু আমার আল্লাহরে গালি দেই নাই, তোমার আল্লাহরে গালি দেই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আমার নবী বললেন, আবু বকর সাক্ষী উপস্থাপন করো, যদি সাক্ষী উপস্থাপন করতে না পারো মারার অপরাধের শাস্তির জন্য রেডি হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরে আরবের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, নবী আমার আপনি যা শাস্তি দেবেন আল্লাহর কসম আমি সব শাস্তি মেনে নেব, বাধা দেব না, বাধা দেব না, সব শাস্তি মাথা পেতে মেনে নেব। তবে এই মুহূর্তে নয়, একটা রাত আপনার কাছে একটু সময় চাই। একটা রাত পরে আগামীকাল ফজরের নামাজের পরে আপনি যা শাস্তি দেবেন আল্লাহর কসম করে বলি সব আমি মেনে নেব। রাহমাতুল লিল আলামিন একটা রাত সময় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। আজকে আবু বকর সিদ্দিকের ঘুম নাই, চোখে ঘুম আসে না। একবার বিছানার এই পাশে যায় আর একবার বিছানার ওই পাশে যায়। গভীর রাতে বিছানার থেকে এইটা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজ বিছাইয়া মালিকের দরবারে কান্না আরম্ভ করতে শুরু করেছে আর ডাক দেয়, দয়ার মালিক আমি ভালো করে জানি যা কিছু করেছি একমাত্র তোমারে খুশি করার জন্য। মুসলমান ভালো করে বোঝো, ভালো করে বোঝো, আমরা কারো সাথে রাগ করবো তাও কার জন্য, জোরে বলো হব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, কারো সাথে মোহাব্বত লাগাবো সেটাও কার জন্য, চিল্লায়। কারো সাথে রাগ করবো সেটাও কার জন্য, জোরে বলেন। কারো সাথে মোহাব্বত তৈরি করবো তাও কার জন্য। আস্তে করে ডাক দেয়, দয়ার মালিক ওইখানে ইহুদি ছিল, সে কোনোদিন আমার বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী দেবে না, কিন্তু আগামীকাল যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষী উপস্থাপন করা না যায় আর পারবো না, আমি বোধহয় বাঁচতে পারবো না, আমাকে শাস্তি দিয়ে দেওয়া হবে, তোমার ইসলাম অপমানিত হয়ে যাবে। আয় আল্লাহ তোমার ইজ্জতের জন্য রক্ষা করার জন্য আমি আবু বকর লড়াই করেছি, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমি আবু বকর লড়াই করেছি, আমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব মালিক তুমি নিয়ে নাও। এবার বলুন তো আমার মালিকের কাছে দোয়া করলে আমার মালিক শোনেন কি শোনেন না, চিল্লায় বলে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, রে বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। কোথায় বসে ডাকবি রে বান্দা? পাহাড়ের চূড়ায় বসে ডাকলো আমি আল্লাহ তাআলা শুনি, জঙ্গলার মধ্যে বসলো আমি আল্লাহ তাআলা শুনি, যেখানে বৈশা আমি আল্লাহ তাআলাকে ডাকো আল্লাহ বলেন আমি সেখানে বৈশাই শুনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি। সকালবেলা সব সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ার জন্য চলে আসছে। সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায় দেখেন, এক একজন চেহারার মধ্যে অত্যন্ত কষ্ট। ফজরের নামাজ হয়ে গেলেই তো আবু বকরকে শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেছে, বুক বেজার হয়ে গেছে। সারাটা রাত কান্না করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটো ফুলে গেছে। আরে মুসলমান, রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন ফজরের নামাজ শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক আনহু আসামের কাঠ গড়ায় দাঁড়াইলেন। ইহুদি দুইটা আয়েশা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, রে আবু বকর সাক্ষী কাউরে কি আনতে পারছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম পয়গম্বর আমার
আমার সাক্ষী কেউ ছিল না, ইহুদি দুইটাও কোনোদিন আমার পক্ষে সাক্ষী দেবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু বকর, যদি সাক্ষী আনতে না পারো শাস্তির জন্য রেডি হয়ে যাও। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুলে ইশারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রায় দেবে। হঠাৎ করে তাকায় দেখেন পেছন দিক দিয়ে কে যেন নরম একটা হাত দেয়া আমার নবীর আঙ্গুলটাকে চেপে ধরছে। আমার নবী পেছন দিকে তাকাইয়া দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হইয়া রাসূলের পিছনে দাঁড়াইয়া আছে। আমার নবীর কানের কাছে মুখটা লাগাইয়া দিয়ে ডাক দেয়, পয়গম্বর, আবু বকরের বিরুদ্ধে শাস্তি দেবে। শাস্তি দেওয়ার আগে আগে আল্লাহ পাকের একটা আয়াত নিয়ে আসছে, আয়াতটা শুনে নেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওগো পয়গম্বর, আবু বকরের দুনিয়ায় কেউ সাক্ষী নাই, কেউ সাক্ষী নাই, কেউ সাক্ষী নাই। দুনিয়ার যদিও কেউ সাক্ষী নাই, কিন্তু ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, দুনিয়ার কেউ না শুনলো, একমাত্র শুনেছেন তিনি হলেন আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমার নবীকে যদি মুহাব্বতের মতো করে মুহাব্বত করতে পারো, ইত্তেবায়ের সাথে যদি মুহাব্বত করতে পারো, বিপদের সময় তোমার আল্লাহ তাআলা তোমার আমার কাছে এসে দাঁড়াবে। আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এবার বলো তো, আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? চিল্লায়া বলো। আল্লাহর মুহাব্বত আমরা চাই কি চাই না? এর দুনিয়ার মুসলমান, মুহাব্বত করা লাগবে। এই জন্য আবু বকর সিদ্দিকের মতো, হযরত ওমরের মতো, সাহাবায়ে কেরামদের মতো করে মুহাব্বত করা লাগবে। ওই বিলালের মতো করে মুহাব্বত করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কেমন মুহাব্বত করতেন। আবু বকর তাকায় আমার নবীর দিকে বলে, পয়গম্বর, আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে প্রিয়। ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রিয় আপনার জন্য সমস্ত সম্পদ খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর গো পয়গম্বর, আমার একটা মেয়ে আছে, আমার মনটাই চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। এর নাম মুহাব্বত, এর নাম মুহাম্মদ। ওই বিলালের দিকে তাকাও, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, ফজরের নামাজের ইমামতের মুসল্লায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ানো। নামাজ কমপ্লিট হয়ে গেলে সাহাবায়ে কেরামদের চোখেও পানি, আবু বকর সিদ্দিকের চোখেও পানি। যদিও আবু বকর আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া ইমামতের মুসল্লায় দাঁড়াইছে, কিন্তু দিলটা বড় আফসোস, আমার নবী বুঝি আর এই মদিনার মসজিদের মধ্যে ইমামতের মুসল্লায় দাঁড়াবে না। সাহাবায়ে কেরামদের চোখেও পানি। হযরত বিলাল পাশে দাঁড়ানো। নামাজ শেষ হয়ে গেলে হযরত বিলাল হাতটা বাড়ায় দিছে, আমিরুল মুমিনিন বিদায় দেন, মদিনায় আর থাকবো না। কেন রে বিলাল মদিনায় থাকবি না? হযরত ওমর বলেন, ভাই কেন বিলাল মদিনায় থাকবি না? তোর কিসের দরকার আমারে বল, আমি তোর সব কিছু পূরণ করে দেব রে ভাই। হযরত ওসমান বলেন, রে বিলাল, আমার সম্পদ আল্লাহ মোটেও কম দেয় নাই, কেন যাবি মদিনা ছেড়ে? আমি তোর সম্পদ দিয়ে সহযোগিতা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রে বিলাল, আমি ভালো করে জানি নবীজির কাছ থেকে নিয়ে তুমি সম্পদ খরচ করতা। আজ নবী বুঝি না, এই জন্য তুমি বুঝি আমাদের ছেড়ে চলে যাইবা। বিলাল রে, না না, নবী যদিও নাই, কিন্তু আজকে আমি রাষ্ট্রের প্রধান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তুমি যদি বলো আমার রাষ্ট্র থেকে তোমার জন্য খাজনার ব্যবস্থা করে দেওয়া হবে, বেতন ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। হযরত বিলালের চোখ দিয়ে পানি বের হয় আর ডাক দেয়, আবু বকর,
আল্লাহর কসম আমি টাকা পয়সার জন্য মদিনা ছাড়ি না, আমি মদিনা এই জন্য ছাড়ি, আমি আমার নবীর সামনে সামনে চলতাম, আমার নবীর জন্য রাস্তার কাঁটাগুলো সরায়া সরায়া নবীর জন্য রাস্তা তৈরি করতাম, পাহাড়ের পাথরগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আজকে আমার নবী না, আমি কার জন্য রাস্তা তৈরি করব? পাহাড়ের পাথরগুলো কার জন্য সরাইব? রাস্তার কাঁটাগুলো আমি কার জন্য সরাইব? তোমরা আমি বিলালের দুঃখ বুঝবা না। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতে, আমি নবীজির জুতাটাকে ভাঁজ করে আমার বগলের নিচে লাগায় লাগায় হাঁটতাম। আজকে আবার নবী না, আমি কার জন্য রাস্তা পরিষ্কার করবো? আর কার জুতা পরে আমি কার জুতাটা আমি খোলের মধ্যে নিয়ে চলবো? আমি আর মদিনায় থাকবো না, আমার বিদায় দাও, মদিনা ছেড়ে চলে যাও। এত বারবার বলার বড় সাহাবায়ে কারাম হযরত বিলালরে রাখতে পারলেন না, নবীর জন্য মদিনায় থাকতে পারেন না। আমার নবী নাই এই মদিনায়, হযরত বিলাল থাকবে না, চলে গেছেন সিরিয়ার দামেস্ক এলাকায়। একদিন দুই দিন নয় রে মুসলমান, 6 মাস হয়ে গেল। হযরত বিলাল 6 মাস পরে স্বপ্ন দেখে, এরে বিলাল, আমি নবীর কাছে, তুই কেন 6 মাস হয়ে গেল দাঁড়াও না? আমার রওজার কাছে আবু বকর দাঁড়ায়, আমার রওজার কাছে ওমর দাঁড়ায়। বিলাল রে, তুই কেন আমার রওজার সামনে এসে দাঁড়াও? এ বিলাল, আমার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর আমারে সালাম দেয়, আমার সাহাবী ওমর সালাম দেয়, তুই কেন আসো না? হযরত বিলাল স্বপ্ন দেখা মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। মদিনার গলির মধ্যে মধ্যে হাঁটে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায় দৌড়ায় গিয়ে ডাক দেয়, মাগো, মনে হয় নবী খুব দ্রুত মদিনায় আসবে। মাসুম বাচ্চাদের মা ডাক দিয়া বলে, কেন রে বাবা বলে, আমার নবী যাওয়ার কয়েকদিন পরে বিলালও চলে গেছে। আমরা তাকায় দেখছি বিলালে হাবশি ফিরে আসছে, মনে হয় নবীজিও 2-1 দিন পরেই মদিনায় আসবে। এর দুনিয়ার মুসলমান খবর পায় সব সাহাবায়ে কেরাম আয়েশা হযরত বিলালকে ঘিরে ধরছে। সাহাবায়ে কেরাম তাকায় তাকায় বলে, বিলাল, কত আনন্দ করে তোমার আজান শুনে শুনে মসজিদের মধ্যে আসতাম, কতদিন হয়ে গেল তোমার রুহানি কণ্ঠের আজান শুনি না, আমাদেরকে কে একটু আজান শুনাইবা? বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় 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 চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলে, রে বিলাল, একটু কি আজান আমাদেরকে শুনাইবা? হযরত বিলাল বলেন, না না, আমি সব পারি, নবীজি যে মদিনায় নাই সেখানে আমি বিলাল দাঁড়ায় আজান দিব, আমার দ্বারা এটা সম্ভব না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা হাজার বললেও বিলাল আজান দিবে না। নবীর নাতি হাসান হোসেন কই? 2টা বাইরে খুঁজে বের কর, ওরা বললে বিলাল না করতে পারবে না। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে খুঁজে বের করছে। এরা 2টা ভাই এসে হযরত বিলালের আস্তে করে পায়ের কাছে দাঁড়াইয়া জামার আস্তিনটা ধরে ধরে টানে আর ডাক দিয়া বলে, নানান মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না, একটু কি আজান শুনাইবা? তোমার কণ্ঠে আজান শুনতে মনে চায়। হযরত বিলাল তাকে দেখে 2টা ভাইয়ের চেহারার মধ্যে যেন আমার নবীর চেহারার ছাপ খুঁজে পাওয়া যায়। 2টা ভাইয়ের কোলের মধ্যে জড়ায় ধরে হযরত বিলাল চিল্লায় চিল্লায় কাঁদতে আরম্ভ করছে আর ডাক দেয়া, আমারে আর বইল না, আমি বিলাল অবশ্যই আজান দেব, কারণ তোমরা 2 ভাই যখন বলছো আমার কাছে মনে হয় আমার নবী আয়েশা আমারে বলছে। হযরত বিলাল দাঁড়ায় আজান দেওয়া আরম্ভ করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলালের আজান শুনে লোকজনগুলো মসজিদে নববীর দিকে আসে। মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দিয়া মায়ের কাছে গিয়া ডাক দেয়, মা তাড়াতাড়ি করে নতুন কাপড় পরায় দাও, আমাদের মাথায় একটা টুপি পরায় দাও, গোসল করায় দাও, হাত পা ধোয়া মোছায় পরিষ্কার করাইয়া দাও। ওই যে শোনো বিলাল আজান দেয়, মনে হয় মসজিদে নববীতে আমার নবী ইমামতি করবে। মা কলিজায় তো আর মানে না, আমাদেরকে তাড়াতাড়ি কাপড় পরায় দাও, বিলালের কাছে যাব। সব সাহাবায়ে কেরাম দৌড়ায় মসজিদে চলে আসছে, মাসুম বাচ্চাগুলো চলে আসছে। হঠাৎ করে হযরত বিলাল আযানের মধ্যে দাঁড়াইয়া শব্দ উচ্চারণ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল এই শব্দটা উচ্চারণ কইরা বেহুশ হয়ে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বিলালের হুঁশ নাই। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, বিলাল রে কি হলো? অনেকক্ষণ পরে হযরত বিলালের হুঁশ ফিরে আসলে তাকায় তাকায় বলে, বিলাল কি হইছে তোমার? হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, এরে দুনিয়ার সাহাবীরা, আমি যখন আযানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমার মনে মনে চিন্তা হলো, আগে আযান দিলে তো আমার নবী দাঁড়ায় দাঁড়ায় আযান শুনতে, আজকে বুঝি আবার নবী নাই, কে আমাদের আযান শুনবে, কে আমার আযানে সাড়া দেবে? আগে আযান দিলে তো আমার নবী এসে ইমামতি করতে, আজকে এসে কে ইমামতি করবে? এই চিন্তা করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। এর দুনিয়ার মুসলমান, মুহাব্বত যদি করতে হয় সাহাবায়ে কেরামদের মতো মুহাব্বত করো। আমার নবীরে মুহাব্বত করে মাথার মধ্যে একটা টুপি লাগাও, আমার নবীরে মুহাব্বত করে সুন্নতি পোশাক লাগাও, আমার নবীরে মুহাব্বত করে দাড়িটা লম্বা করো, আমার নবীরে মুহাব্বত করে হারাম জিনিস ছেড়ে দাও। আর সুদের মধ্যে যাইও না, আর ঘুষের কারবারে যাইও না, আর মিথ্যা কথা বলো না। পর্দার আড়ালের মা, উল্টো পাল্টা রাস্তায় বহু চলে চলে মা, আর শয়তানের রাস্তায় চইল না। কেমনে বললে তোমাদেরকে বুঝাবো আমি জানি না, কেমনে বললে বুঝাইতে পারবো, তবে বলে যাই সাবধান, শয়তানের রাস্তাটা ছেড়ে দাও, শয়তানের রাস্তা ছেড়ে দাও। কারণ দুনিয়ায় আজ আসি আগামী কালকে দেখবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, মুসলমান যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়ার থেকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের এই মজলিসটার মধ্যে তাকায় দেখেন, কত মানুষের বাবা নাই, কত মানুষের মা নাই। আমিও তো একজন ইয়েতিম মানুষ, আমারও ঘরে মা নাই। আজকে 16 বছর হয়ে গেল আমি আমার মাকে হারায় ফেলেছি। আজকের এই মাহফিলটার মুনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো অনেকে দরজার মধ্যে টোকা দিলে তোমাদের মা দরজা খুলবে। বিয়াজাদির ঘরে গেলে কিন্তু আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখা। এই যুবক একটু তাকায় দেখ, এই মানুষগুলো হাত উঁচু করছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো চোখে পানি, কারো চোখের কোটা লাল হয়ে গেছে। কারণ এরা জানে মা হারানো কত দুঃখ। মুসলমান, এমন হতে পারে আজরাইল তোমার আমার সিরিয়াল নিয়ে দাঁড়ায় রয়েছে। অনুরোধ করে গেলাম রে যুবক,
আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন এই জমিনে বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহ। ওগো দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা কেউ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আয় আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। নবীর পাক্কা সাচ্চা ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও, বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।